Modern life keeps us so busy that we have no time to look at the aesthetic beauty of nature. আধুনিক জীবন আমাদের এত ব্যস্ত রাখে যে প্রকৃতি আমাদের চারপাশে যে নান্দনিক সৌন্দর্য উপহার দিয়ে থাকে সেদিকে তাকানোর সময়টুকু আমাদের নেই। We along with our family members remain as confined to concrete cities where we can't even breathe comfortably. আমরা আমাদের পরিবারের সদস্যদের নিয়ে ইট পাথরে গড়া নগরের ভিতরে নিজেদেরকে আবদ্ধ রাখি, যেখানে আমরা ভালোভাবে নিঃশ্বাস মতো নিতে পারি না। গাছপালা, নদী নালা, খাল বিল হলো প্রকৃতির অনুপম সৌন্দর্য। ট্রিজ, রিভার্স, canals and wetlands are the exquisite beauty of nature. আমরা প্রকৃতির নান্দনিক সৌন্দর্য ধ্বংস করে গড়ে তুলি ইট পাথরের নগর। We destroy the aesthetic beauty of nature to build up cities of brick and concrete. এটা করে আমরা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বড় অন্যায় করে যাচ্ছি। By doing this, we are committing a great injustice to our present and future generation. প্রকৃতির বিরুদ্ধে গেলে, প্রকৃতির বিরুদ্ধে যাওয়াতে প্রকৃতিও আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের শিকার হই। Since we are against nature, nature is also against us. We often fall a victim to different natural disasters. এজন্যই হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ প্রস্তুর। Give back the forest, take this city, take all iron, brick, wood and stone. কবি উইলিয়াম হেনরি ডেভিড তার লেইজার কবিতায় বলেছেন, poet William Henry David has said in his poem Leisure, what is this life if full of care? We have no time to stand and stare, no time to stand beneath the boughs and stare as long as sheep or cows, no time to see when woods we pass, where squirrels hide their nuts in grass, no time to see in broad daylight streams full of stars like skies at night, no time to turn at beauty's glance and watch her feet how they can dance. No time to wait till her mouth can enrich that smile her eyes began. A poor life this, if full of care, we have no time to stand and stare. আমরা নগরবাসী বৈদ্যুতিক পাখা ব্যবহার করে গরমের কারণে ঠিকমতো ঘুমাতে পারি না। Today city dwellers can't sleep well even by using electric fans. এটার কারণ হয়তো প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে গেছে। It's because nature has gone against us. তাই প্রকৃতির সাথে সুসম্পর্ক গড়ে তোলার কোনো বিকল্প আমাদের হাতে নেই। So we have no substitute to make friendly relationship with nature. It's high time we made positive relationship with nature. এমন এক সময় ছিল যে আমাদের এই বাংলা ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা, তাই এটাকে বলা হতো সোনার বাংলা। কিন্তু আজ আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে যে গাছপালা, খাল বিল, নদী নালা আছে, এগুলো আমরা বালু দিয়া ভরাট করে ইট পাথরের নগর গড়ে তুলছি। ফলে প্রকৃতি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ আমাদের গ্রাস করে ফেলছে। আমরা এই প্রকৃতির দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছি না।
আজ শহরের ঘরে ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, এটি দিয়ে প্রকৃতির হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। অতএব যদি আমরা ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে প্রকৃতির সান্নিধ্যে থাকতে হবে, আমাদেরকে প্রকৃতির সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। আমরা যদি প্রকৃতিকে রক্ষা করি, প্রকৃতিও আমাদেরকে রক্ষা করবে। তাই আমরা যদি বুদ্ধিমান হই তাহলে প্রকৃতির বিরুদ্ধে যাব না, আমরা প্রকৃতির সাথে বন্ধু সুলভ আচরণ করব, প্রকৃতি আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করবে। গাছপালা, নদী নালা, খাল বিল আর আমরা ধ্বংস করব না। আমরা গাছপালা, খাল বিল, নদী নালা সংরক্ষণ করব, তাহলে এরাও আমাদের জীবনের জন্য পজিটিভ রোল প্লে করবে। আশা করি আমরা এটি করব এবং এটা করার মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমাদের ভিতরে শুভবুদ্ধির উদয় হয়েছে।